ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্রদের বাদানুবাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের পর চাঞ্চল্য তৈরি হয়েছে দেশ জুড়ে। রেঞ্জ ডিআইজি আশরাফুর রহমান পুনর্বাসন করাচ্ছেন আওয়ামী লীগকে, এমন অভিযোগ করেন ছাত্র প্রতিনিধিরা। একই সঙ্গে তারা দাবি করেন ছাত্র আন্দোলনে নিহত সাগর হত্যা মামলার আসামিদেরও গ্রেপ্তার করছেন না তিনি। ওই ঘটনাকে কেন্দ্র করে অনুসন্ধানের নামে টিম বাংলা এডিশন। অনুসন্ধানের শুরুতে বাংলা এডিশনের কথা হয় নিহত সাগরের বাবা আসাদুজ্জামানের সাথে। তিনি বাংলা এডিশনকে জানান সাগর হত্যার পর পুলিশ বাদী মামলা হয়। পরবর্তীতে স্থানীয় বিএনপি ও ছাত্রদের পক্ষ থেকে 2টি মামলা হয়। তবে সাগর হত্যায় প্রত্যক্ষদর্শী সাক্ষী না থাকায় ও মরদেহ পোস্টমর্টেম না করায় তিনি নিজে মামলা করেননি এবং মামলার বিষয়ে তদারকি করেন না। ছেলের হত্যার ঘটনা আমি মামলা করি নাই, মামলা হয়েছে আমি শুনছি থেকে মামলা করছে একটা আমাদের লোকাল বিএনপি মহাবাকন্দ করছে, আর একটা বৈষম্য বিরোধী ছাত্ররা করছে, 3টা মামলা হয়েছে। আমি নিজে যেহেতু করি নাই অতএব আমি ওইটার পিছনে ডিআইজি কার্যালয়ে ওই দিন বৈষম্য বিরোধী ছাত্রদের প্রতিনিধিত্ব করেন সায়েব এ রাফাত, নাফিউস সুলতান রোহান, আয়াস, শান্তসহ বেশ কয়েকজন বৈষম্য বিরোধী ছাত্রনেতা। তবে তাদের অনেকেরই তৎপরতা 8 আগস্টের পর থেকে বলে জানা যায়। জুলাই থেকে ময়মনসিংহে ছাত্র আন্দোলনে প্রতিনিধিত্ব করা কয়েকজন সমন্বয়কের সাথে মুঠোফোনে কথা হলে তারা জানায় সেদিন ডিআইজির কার্যালয়ে যারা গিয়েছিল তাদের নেতৃত্ব দিয়েছেন কয়েকজন ছাত্রলীগ নেতা। যারা আন্দোলনে সবসময় সামনের সারিতে ছিল তাদের মধ্যে কেউ সেখানে যায়নি। নেতৃত্ব দেওয়া কয়েকজন ছাড়া বাকিদের চেনেন না বলেও জানান আন্দোলনের নেতৃত্ব দেওয়া প্রথম সারির ছাত্ররা। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ময়মনসিংহে ছাত্র আন্দোলনে প্রথম সারিতে থেকে নেতৃত্ব দেয়া আশিকুর রহমান জানায় ছাত্র সমন্বয়ক পরিচয়ে বিভিন্ন সরকারি দপ্তরে গিয়ে বিতর্কিত কর্মকাণ্ড করে বেড়াচ্ছে ওই চক্রটি, যাদের মধ্যে অনেকেই ছাত্র আন্দোলনে অংশ নেয়নি। আবার যারা ছাত্র আন্দোলনে ছিল তাদেরকে অন্য কেউ নিজেদের এজেন্ডা বাস্তবায়নে কাজে লাগাচ্ছে বলে ধারণা করেন তিনি। আমার যদি কথা বলেন, আমরা যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছি ডিআইজি অফিসে আমরা কেউ যাই নাই, একজনও না। আমরা যে 9 জন আন্দোলনের সমন্বয়কের দায়িত্ব পালন করেছি আমরা কেউ যাই নাই। কেন্দ্রীয় সমন্বয়কদের ভুল বুঝিয়ে এই চক্রটি বেশ শক্তি নিয়েই সরকারি বিভিন্ন দপ্তরে বিতর্কিত ঘটনা সহ বিভিন্ন তদবির বাণিজ্য করে বেড়াচ্ছেন বলে জানান তিনি। অনুসন্ধানে জানা যায় ডিআইজি কার্যালয়ে অরাজকতা করার নেতৃত্ব দেয়া নাফিউস সুলতান রোহান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের জিএস ছিলেন এবং 2024 সালে ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন। ডিআইজি অফিসে বিতর্কিত প্রশ্ন করা আল উজ্জ্বল আহমেদ ওরফে আয়াসও ছাত্রলীগের সক্রিয় সদস্য ছিলেন। ময়মনসিংহ জেলা কারাগারের তথ্য অনুযায়ী 2022 সালে নিজেকে ডাক্তার পরিচয় দেয়ার অপরাধে কারাগারে ছিলেন আয়াস। সমন্বয়ক নাম ভাঙিয়ে রোহান, আয়াসেরা ময়মনসিংহে বিভিন্ন দপ্তরে চাঁদাবাজি, টাকার বিনিময়ে আওয়ামী পুনর্বাসন সহ বিভিন্ন অপকর্মে থাকার প্রমাণ মিলেছে অনুসন্ধানে। গত সেপ্টেম্বরের 29 তারিখে এই চক্রটি জেলার বিআরটিসি কার্যালয়ে গিয়ে কর্মকর্তার সাথে অকথ্য ভাষায় গালাগাল দিয়ে বিআরটিসির সকল বাস তাদের নিয়ন্ত্রণে দেওয়ার দাবিতে অরাজকতা করেন, যার সিসিটিভি ফুটেজ এখন বাংলা এডিশনের হাতে। ডিআইজি কার্যালয়ে ওই ঘটনার আগের রাতে সৈয়দ রফিকুল ইসলাম মিন্টু কমিশনারকে আটক করে যৌথ বাহিনী। মিন্টু কমিশনারকে মুক্ত করতে থানায় তদবির করেন আয়াস সহ কয়েকজন ছাত্রনেতা। তবে তাদের সুপারিশ না মেনে মিন্টু কমিশনারকে কারাগারে পাঠালে তারা ক্ষিপ্ত হয়ে পরদিন ডিআইজি অফিস ঘেরাও করেন বলে ধারণা সকলের। ডিআইজি অফিসে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে আমরা যতটুকু শুনেছি আমরা তো কেউ যাইনি, একটা গ্রুপ গিয়েছে, যে গ্রুপটা গিয়েছে সেই গ্রুপটাই হচ্ছে আপনার বিআরটিসি অফিসে গিয়েছিল, সেই গ্রুপটাই গিয়েছে। সেখানে 2-3 দিন আগে আমাদের যে সাবেক কাউন্সিলর মিন্টু কমিশনার উনি
গ্রেফতার হওয়াকে কেন্দ্র করে তারা হচ্ছে যে দুইজন থানায় গিয়েছিল। থানায় যাওয়ার পরে হচ্ছে আপনার তাকে ছাড়ার জন্য সুপারিশ করেছে এমনটা দাবি করেছে থানার কর্মকর্তা। আমরা বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমেও সেটা জানতে পারি এবং ওইখানে পরবর্তীতে আমাদের যে ভাইরাও গিয়েছিল, আন্দোলন কর্মীরা গিয়েছিল, তারা যাওয়ার পরে খবর পেয়ে তাদের মাধ্যমে আমরা জানতে পারি যে তারা সেখানে গিয়েছিল, তাকে যেন ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে ময়মনসিংহ থাকাকালে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করে তার সাথে সাক্ষাৎ করতে চাইলে তিনি সময় ক্ষেপণ করতে থাকেন। পরে মুঠোফোনে যোগাযোগ হলে তিনি ওই দিন থানায় মিন্টু কমিশনারকে ছাড়াতে নয় বরং অন্য কাজে গিয়েছিলেন বলে দাবি করেন। আমাদের যে সাগর হত্যা, ময়মনসিংহে আপনি জানেন যে সাগর হত্যা হচ্ছে, তার যে এজাহারভুক্ত আসামি উনি একজনকে অ্যারেস্ট করতেছিল, নাম্বার 1 এটা ছিল না আমাদের কথা। যারা আসামি আছে একজনকে অ্যারেস্ট করতেছিল। নাম্বার 2 ছিল, সেটা হয়েছে যে আপনার এখানে দেখা গিয়েছে যে পুলিশ বাহিনীর কিছু সদস্য আওয়ামী লীগের লোকজনের সাথে গোপনে মিটিং করতেছে। পাশাপাশি দেখা গেছে অ্যারেস্ট যখন করতেছে, একদল অ্যারেস্ট করতে যাচ্ছে আর একদল গোপনে বলে দিচ্ছে আপনারা চলে যান, আমরা আপনাকে টেস্ট করতে মানে কন্ট্যাক্ট করতে আসছি, উঠাই নিতে আসছি। ব্যাপারগুলো এরকম হয়েছে। আয়াসের কাছে রোহানের ছাত্রলীগের সাথে সম্পৃক্ত থাকার কথা জানতে চাইলে তিনি এড়িয়ে যান। যে নাফিউস সুলতান রোহান ভাই, ওনার সঙ্গে আপনার পরিচয় আছে? হ্যাঁ হ্যাঁ, সে তো আমাদেরই লোক, আমাদেরই ভাই। রোহান ভাইয়ের ফোন নাম্বারটা আমাকে একটু দেবেন? আছে রোহান ভাই কি ছাত্রলীগের জিএস ছিল? না, উনি কি ছাত্রলীগের ছিল কিনা এটা আমি জানি না, আমি আমার ধারণা। উনি সম্ভবত বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সংসদের নির্বাচিত জিএস ছিলেন, হ্যাঁ, ছাত্রলীগের। এবং হচ্ছে গিয়ে আপনার 2024 সালের সিটি নির্বাচনে 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ছিলেন। ও আচ্ছা, হ্যাঁ, এটা আমরা জানি। এই ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। দাউদ ইব্রাহিম, বাংলা এডিশন।